তুমি যদি ওকে সাহায্য করো তাহলে তো হবে না। আর যতদিন ও ডলার দিতে না পারবে ততদিন আমি যা যা বলবো ওকে সে কথা শুনে চলতে হবে। এবার ইরার বাবা আটকে গেল। এদিকে উনি নিশ্চুপ হয়ে আছে, সেজন্য বাকিরা কিছুটা খুশি হয়ে ইরাকে নিয়ে কথা বলার জন্য রুমে আসে। আর ইরার বাবা আর আমি বসে আছি। তখন উনি প্রশ্ন করে বসে, আকাশ, এখন তাহলে উপায় কি? আমি তো তাই ভাবছি, কিভাবে এতগুলো ডলার জোগাড় করব। এদিকে ইরার মা, ভাই আর ভাবি ওনারা বসে আছে। হীরা তো চোখের পানি ফেলছে। মা, মা, আমি কি সত্যি তোমাদের মেয়ে? এটা আবার কেমন কথা? তুই তো আমাদেরই মেয়ে। তাহলে বাবা কি করে পারলো আমার সাথে এমনটা করতে? কি করে ওর মতো একটা ফকির ছেলের সাথে আমার বিয়ে দিল? কি করবে এখন? আব্বা যে কি করে এরকম একটা ডিসিশন নিল আমি তো বুঝতেই পারছি না। আমি তো বুঝতে পারছি না, ছেলেটা তো অনেক ভালো দেখতে, কিন্তু বাবাকে কি করে পটিয়ে এরকমটা করলো বুঝতে পারছি না। যা হওয়ার হয়েছে, এখন এই নিয়ে ভেবে আর কি করবি? একটা কাজ করলে কেমন হয়? কি কাজ ভাইয়া? ওই ছেলে যতদিন না পর্যন্ত তোকে কাবিনের ডলার না দিতে পারছে ততদিন পর্যন্ত ওই ছেলে তোর কথা শুনতে বাধ্য, তাই তো? হ্যাঁ, কিন্তু এতে কি হয়েছে? এখানে তো অনেক কিছু। আমি না কিছু বুঝতেছি না, একটু বুঝিয়ে বলো ভাইয়া। এরপর ইরার ভাই ওদের সবাইকে বলতে থাকে এক এক করে। ওনার কথা শুনে বাকিদের তো পছন্দ হয়ে যায়। সত্যি তুমি ভালো একটা আইডিয়া খুঁজে বের করলে। বিজনেস তো আমি সামলাই তোমার সাথে, কিন্তু আমার মাথায় কেন যে আসছে না সেটাই তো আমি বুঝতেছি না। দেখো, তোমার মাথায় এখন কোনো কিছু না আসার কারণ হচ্ছে একই তোমার বিয়ে, তার উপর ওই ছেলের এরকম অবস্থা, সেজন্য তোমার মাথা তেমন একটা কাজ করছে না। এরকমটা হবে হয়তো। তাহলে আমি যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাকো, তাহলে দেখবে ওই ছেলে নিজে থেকে ইরাকে ডিভোর্স দিয়ে চলে যাবে এখান থেকে। তখন আর আব্বুর কোনো শর্তই কাজে আসবে না। ঠিক আছে ভাইয়া, তোমরা যা বলেছো সেটাই হবে। আর ইরা সবটা প্ল্যান করতে থাকে। এদিকে ইরার বাবার সাথে আমি কথা বলতে থাকি। সবটা শোনার পর, তাহলে বুঝলে তো সবটা? জি অবশ্যই বুঝেছি, কিন্তু এরা না জানি কি কি প্ল্যান করছে। খারাপ কোনো চিন্তা ওদের মধ্যে না থাকলেই হয়। এদিকে রাতের বেলা ইরা বেরোতে যাবে, তখন ইরার বাবা ওকে আটকায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি, তাও এত রাতে? আব্বু কোথায় এত রাত? সবে মাত্র রাত 9টা বাজে। তাছাড়া আমি তো এই সময়ে বাহিরে যাই বেশিরভাগ সময়ে। যখন তুমি একা ছিলে, আর এখন তোমার স্বামী আছে, সেজন্য এখন যা খুশি করতে পারো না। তাহলে তুমিই বলে দাও আমি এখন কি করব? যেখানে যাচ্ছ আকাশকে সঙ্গে করে নিয়ে যাও। ওকে কেন নিয়ে যাব আমি? কারণ ও তোর স্বামী, সেজন্য তুই যখন যাচ্ছিস তখন ওকেও নিয়ে যা। ইরা কোনো উপায় না পেয়ে আমাকে সাথে করে নিয়ে বের হয়। এরপর আমরা গাড়িতে বসি। আমি প্রশ্ন করে বসলাম যে আমরা কোথায় যাচ্ছি। ইরা চুপচাপ, কোনো কথা বলছে না। এজন্য আমি আর কিছু না বলে বসে থাকি। কিছুক্ষণ পর গাড়ি একটা ক্লাবের সামনে এসে দাঁড়ায়। আরে, এই ক্লাবের সামনে এসে কেন দাঁড়ালো? ভেতরে গেলে তো। ওই কি ভাবছিস? ভাবছি আমার তো ক্লাবে যাওয়ার অভ্যাস নেই, সেজন্য আমি বাইরে আছি। আপনি বরং ভেতরে এসে মজা করতে থাকেন। ও যদি ভেতরে না যায় তাহলে তো ওকে কোনোভাবেই অপমান করতে পারবো না। ওকে তো যে করেই হোক ভেতরে নিয়ে যেতেই হবে। কিছু কি ভাবছেন? ভাবছি তোকে ভেতরে না নিয়ে গেলে বাবা আবার কথা শোনাবে, সেজন্য তোকে যেতেই হবে। আমাকে জোর করে ভেতরে নিয়ে যেতে থাকে। আমি তো ভয় পাচ্ছি, আমাকে কেউ চিনে ফেলবে না তো, সেই ভয়ে। এরা মনে মনে ভাবছে যা ঠিক করে রেখেছে তাই যেন হয়, সেটা ভাবতে থাকি। আমরা ভেতরে যাই। তখন দেখা হয় আবিরের সাথে। আবিরের পরিচয় আপনাদের একটু পরে বলবো। আবির ইরাকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার এরা, তুমি এখানে আজকে এত লেট করে এলে কেন? এমনিতেই লেট হয়ে গিয়েছে। তা তোমাকে এতটা আপসেট কেন দেখাচ্ছে? কিছু কি হয়েছে? হওয়ার আর কিছু বাকি নেই। কি হয়েছে ইরার? ইরার তো বিয়ে হয়েছে, তাও অনেক বড় লোক ঘরে ছেলের সাথে। কি, ইরার বিয়ে হয়েছে আর আমি জানি না? জানবি কি করে? কোন অনুষ্ঠান করে বিয়ে হয়নি সেজন্য জানিস না? তা বিয়ে তো করেছিস, ভালো কথা। তা তোর হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি? পরিচয় করানোর মতো কোনো পরিচয় ওর নেই। মানে ঠিক বুঝলাম না। দাঁড়া দেখাচ্ছি আমার হাজবেন্ডকে। এই বলে আমাকে ইশারায় দেখাতে থাকে। বাকিরা তো দেখে অবাক হয়ে যায়, কেননা আমার শরীরে একটা ঢোলা শার্ট আর একটা ঢোলা প্যান্ট। তুই কি মজা করছিস? মজা কেন করব? গতকাল দেখলাম এইরকম, আজকে এইরকম, কাহিনী কি? কিসের কিরকম কাহিনী আমি তো বুঝতেছি না। বলতেছি তোদের, আগে চল